এই সব প্রশ্নের মধ্যে এখনও পর্যন্ত সব কিছুই টেক্সট, এমনকি প্রশ্ন অপশনসগুলোও টেক্সট। এখন গুগল ফর্মস আপনাকে ছবি এবং ভিডিও ব্যবহার করার বিকল্পও দেয়। তাই যদি আমি চাই এই বাটনটা প্রেস করে আমি একটা নতুন প্রশ্ন যোগ করতে পারি, কিন্তু আমার কাছে একটি ছবি অ্যাড করার বা একটি ভিডিও অ্যাড করার এই বিকল্পটি রয়েছে। যখন আমি অ্যাড ইমেজে ক্লিক করব, আমি হয় আমার কম্পিউটার থেকে একটি ছবি আপলোড করতে পারি, অথবা আমি আমার ওয়েবক্যাম দিয়ে একটি ছবি তুলতে পারি, অথবা আমি এখানে তালিকাভুক্ত অন্য কোনো সোর্স থেকে একটি ছবি আপলোড করতে পারি। এবং ভিডিওটির ক্ষেত্রেও একই ব্যাপার, এটি এখানে এই ইউটিউব পেজটি দেখায় এবং আমি এখানে যে কোনো ভিডিওর নাম টাইপ করতে পারি, যেমন ডেটা ম্যানেজমেন্ট টাইপ করলাম এবং আমি এই ভিডিওটি চাই, তাই আমি এই ভিডিওটি নির্বাচন করব এবং ক্লিক ইনসার্ট করলাম। তার ফলে এখানে এই ভিডিওটি দেখাবে। এখন আমি এটার জন্য একটি টাইটেল টাইপ করতে পারি, যেমন কাইন্ডলি ওয়াচ দিস ভিডিও বিফোর প্রসিডিং ফার্দার। এখন অন্য ব্যক্তি এটি দেখতে পাবে এবং আমি এই ভিডিওটির অ্যালাইনমেন্টও পরিবর্তন করতে পারি। আমি এটিকে সেন্টার অ্যালাইন করতে চাই। এটি কেমন দেখতে লাগছে সেটা আপনারা দেখতে চান? আসুন এটাও চেষ্টা করে দেখি। আমি রিফ্রেশ বাটন প্রেস করব, তারপর এটি আমাকে সেকশন 1-এ নিয়ে যাবে। এখানে আমি সেকশন 2-এ যাব। এখানে দেখতে পাচ্ছেন কাইন্ডলি ওয়াচ দিস ভিডিও বিফোর প্রসিডিং ফার্দার। আমি শুধু এটাতেই ক্লিক করলে ভিডিওটি স্টার্ট হয়ে যাবে। আমি অবশ্যই এটিকে ম্যাক্সিমাইজ করতে পারি বা এটি ইউটিউবে দেখতে পারি, নিজের মতো প্লে পজ দুটোই করতে পারি। একই জিনিস হতো যদি আমি একটি ছবি অ্যাড করতাম, কিন্তু আপনি দেখুন এটি কিন্তু প্রশ্ন না, এটি কেবলমাত্র একটা টেক্সট, একটি ছবি বা ভিডিও যা আমরা আমাদের প্রশ্নের মাঝখানে অ্যাড করেছি। এইভাবে আপনি এর মাধ্যমে একটি টাইটেল যোগ করতে পারেন। দেখুন আমাদের কাছে ইতিমধ্যেই প্রতিটি সেকশনের জন্য একটি টাইটেল এবং ডেসক্রিপশন রয়েছে, সুতরাং এই সেকশন 2-এর একটি টাইটেল এবং ডেসক্রিপশন রয়েছে। তবে আপনি যদি আরও একটি যোগ করতে চান, দেখুন আমি এটিতে ক্লিক করলাম এবং আমি এখানে একটি নতুন টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করব, যেমন আফটার ওয়াচিং দ্য প্রিভিয়াস ভিডিও আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একইভাবে আমি আরও প্রশ্ন যোগ করতে পারি, সুতরাং এগুলি অবশ্যই বিভিন্ন সিচুয়েশনের ওপর নির্ভর করে। এটি সর্বত্র হেল্পফুল নাও হতে পারে, তবে এটি প্রায়শই কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বেশ কাজে লাগে, বিশেষ করে যদি আপনি একটি বড় ফর্ম তৈরি করেছেন। ফর্মটি ছোট ছোট ভাগে ভাগ করা এবং বিভিন্ন মিডিয়া ব্যবহার করা সবসময় একটি ভালো আইডিয়া। এমনকি একটি প্রশ্ন শুধুমাত্র একটি টেক্সট হিসেবে ব্যবহার না করার পরিবর্তে আপনি সরাসরি প্রশ্নটিতে একটি ছবি অ্যাড করতে পারেন। যেমন আমি যদি গুগল ইমেজেসে গিয়ে কিছু খুঁজতে চাই, ধরা যাক আমি ডেটা খুঁজতে চাই এবং আমি এই ছবিটাই অ্যাড করতে চাই। আমি ইনসার্টে ক্লিক করলাম, দেখুন ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, আপনি এই ছবিটি থেকে কী বুঝতে পারছেন? আমি এটা বোল্ড করতে পারি। আমি অবশ্যই এখানেও একটি ডিসক্রিপশন যোগ করতে পারি এবং তারপর আমি কিছু বিকল্প দিতে পারি, যেমন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট বিগ ডেটা মিনস। এরম আরও অন্য অপশনস হতে পারে। এটা প্রিভিউ পেজে কেমন দেখতে লাগবে সেটা আপনাদের এবার দেখাই। আমি সেকশন 2-তে যাব। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রশ্নের একটি ছবিও রয়েছে এবং এটির সাথে কিছু অপশনস রয়েছে। এটি কিন্তু এটার থেকে আলাদা, আর এটা শুধু টেক্সট। এটি এমন একটি প্রশ্ন যার সাথে যুক্ত আছে একটি ছবি এবং তারপরে অন্যান্য সমস্ত প্রশ্নের মতো অপশনস রয়েছে। এর সাথেই আমরা ফর্মে কিভাবে ছবি এবং ভিডিও অ্যাড করব এই নিয়ে সব প্রশ্ন কভার করলাম। এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা এই ফর্মের রেসপন্সেস নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমরা দেখে নেব গুগল ফর্মের জন্য কিছু মৌলিক সেটিংস এবং ফর্ম শেয়ার করার সিস্টেমও দেখে নেব। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।